সেট 4000 টাকা, এটা চারটা সেট 3200 টাকা, এটা 4000 টাকা, এটা 2500 টাকা, এটা 4000 টাকা, এটা 2500 টাকা, ওই ঢাকনা আছে 2000 4000 টাকাগুলো ঢাকনা আছে। এটা ওভেন দিলে সমস্যা হবে না? ওভেন দিলে ঘুরবে না, ওটা সার্ভিং ডিশ হিসাবে এটা ঘোরা ওভেন না একটা। আমি বলছি ওভেনে গরম হবে কেন? ইলেকট্রিক ওভেনে ফেটে যাবে। ফেটে যাবে? এটা আপনার হলো ওভেনের ডিসি, কিন্তু এলে অনেক বড় ওভেন লাগবে, বাসা বাড়িতে এগুলো ওভেন চলে না, এটা সার্ভিং ডিশ হিসাবে ইউজ করা হয়। আপনি এটা নিতে পারেন, এই দুটাও ঘুরবে, এটাও ঘুরবে না। এটা ঘোরার জন্য 35 লিটার ওভেন লাগবে। আমারটা ঘোরা সিস্টেম না। এটা আপনার ওভেনে দিলে ফেটে যাবে, আপনার ইলেকট্রিক কেক বানানো। দেখতেই তো পেলেন আমরা কোথায় চলে আসছি। আমরা আছি সংসারের জিনিস কেনাকাটা করতে। অনেক দিন ধরে ভাবতেছিলাম কিনবো এই বাটিগুলা, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আর কিনতেও পারিনি। তো আজকে ইলহামের বাবাকে বলে তারপরে চলে আসছিলাম। আরও অনেক কিছু দেখতেছিলাম। আমি বলতেছিলাম আমাদের যেটা প্রয়োজন ওটা নেব, তার বাহিরে কিছু নেব না। মূলত আসছিলাম মাইক্রো ওভেনের জন্য বাটি কিনবো, তাই। কিন্তু ওগুলো ভাইয়াদের দোকানে পাইনি, তাই ওটা নেওয়া হয়নি, অন্য কিছু নিয়েছি। তো ভিডিও শেষে দেখতে পারবেন আমি কি কি নিয়েছি। দেখেন আমার ছেলেটা ওই বাচ্চাটার কীভাবে জড়িয়ে ধরে আছে, চিনে না কিন্তু তারপরও জড়িয়ে ধরে আছে, মানে বাচ্চা দেখলেই হলো আর বাইরে চলে যাবে বারবার। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির ভিতরে ভাবলাম যাই কিছু কেনাকাটা করি। তো আমার ছেলের ইতিমধ্যে আবার দেখেন তার ফিডার পছন্দ হয়ে গেছে, তাই ফিডার নেবে। ওটা বলতেছিল এটা তো আমি বলছিলাম হ্যাঁ এটা। অলরেডি আমি ভিডিওটা রিলসে আপলোড দিয়েছিলাম, আপনারা দেখছেন কি না জানি না আমি। তো আমার ছেলের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ইলহামের বাবাকে বলছিলাম তুমি দেখতে থাকো আর আমি ইলহামকে সামলাইতেছি। তো তারপরে হচ্ছে আমি বাসায় চলে আসি। বাসাতে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম বের করে করে। তো এই তো দেখেন কি কি নিয়েছি আমি। ওই বাটি সেট নিয়েছি 3টা, ওটা হচ্ছে ঢাকনা সহকারে। আর হচ্ছে এই ট্রেগুলো আমার আগে থেকে ছিল, সেজন্য আমার ওই বড়ো একটা পোলাওয়ের বাটি নিয়েছি ভাত টাত বাড়ার জন্য। আর এটার সাথে মিলে আমি প্লেট নিয়েছি ভাত খাওয়ার জন্য। তো আমি ভাবলাম সাজিয়ে আপনাদেরকে একেবারে দেখাবো। এগুলো আমার আগেই ছিল, টুকটুক করে সব আস্তে আস্তে কিনেছি। এখানে আমার কিছুই ছিল না, সব কিছু অনেক কষ্ট করে আস্তে আস্তে কিনেছি। আলহামদুলিল্লাহ এখন আমার সবই আছে। তো এই তো দেখেন আমার সাজানো হয়ে গেছে। দেখেন সবাই কমেন্টে বলে যাবেন আমার জিনিসগুলো কেমন হয়েছে, সাজানোটা কেমন হয়েছে। এটা আমার ছেলের ছোটোবেলার একটা ছবি, ভাইয়াটা তুলে দিয়েছিল, কিন্তু ভাইয়াটা আজ দুনিয়াতে নাই। ভাইয়াটাকে খুব মিস করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এই তো দেখেন আমার সাজানো গোছানো শেষ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।